এক নাবালিকা খরিদ্দারকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ালো আরামবাগ শহরের পুরাতন বাজার এলাকায়। জানা গেছে ওই নাবালিকা একটি বাসনের দোকানে কিছু জিনিস কিনতে ঢুকেছিলেন। তখন নাকি তাকে কুপ্রস্তাব দেয় ওই দোকানদার। এরপর ওই নাবালিকা পুরো বিষয়টি গিয়ে তার মাকে জানায়। এরপরই তার মা ওই দোকানে গিয়ে দোকানদারকে জুতো পেটা করেন। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় আরামবাগ থানার পুলিশ। তারা ওই দোকানদারকে আটক করে থানায় নিয়ে যায়। যদিও ওই দোকানদারের দাবি তিনি ওই নাবালিকার সঙ্গে কোনো রকম খারাপ ব্যবহার করেননি, তাকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ফাঁসানো হচ্ছে। ঘটেছিল আমার মেয়েকে আমি পাঠিয়েছিলাম এই দোকানে কিছু কেনাকাটা করতে, ঠিক আছে। ও এখানে কেনাকাটা করতে এসেছে, একা আমার মেয়েকে পেয়ে আমার মেয়েকে বলেছে তুমি দাঁড়াও। দাঁড়িয়েছে আমার মেয়ে, দাঁড়ানোর পর বলছে তুমি ওখানে বসো। ও বসেনি, ও দাঁড়িয়েই ছিল। তারপরে বলছে তুমি আমার মেয়ের মতো, তুমি আমার শালির মতো, তোমার যদি কোনো বয়ফ্রেন্ড লাগে আমাকে বলবে, তুমি উল্টোপাল্টা কোনো ছেলের কাছে যাবে না, অন্য কোনো ছেলেদের সাথে তুমি সেক্স করবে না, তাহলে তোমার সেক্স নষ্ট হয়ে যাবে। তুমি কি আমার সাথে দুর্গাপুজো দেখতে চাও? তুমি কি আমার সাথে কলকাতা যাবে, নাইট স্টে করবে? এইরকম ধরনের কথাবার্তা। আর আপনার নাম আর মেয়ের নাম বলবেন না। আর যেটা হচ্ছে যে এটা কোন জায়গায়? এটা তো আরামবাগ। এই করতে পাঠিয়েছিলেন? আমি মেয়েকে দোকানে মাল কিনতে পাঠিয়েছিলাম, কেনাকাটা করতে। হ্যাঁ, দোকানদার বলেছে। দোকানে কি মাল করছে? ওই স্টিলের ছোট ছোট স্টিলের থালা বাটি গ্লাস এইসব কিনতে এসেছিল। ওই খেলনা বাটি খেলবে বলে ছোট্ট ছোট্ট আর কি থালা বাটি গ্লাস। এই প্রথমবার দোকানে এলো? আমি এর আগে এসেছিলাম, আমার সাথেও কিন্তু খুব একটা ভালো টোনে কথা বলেনি। আমি 1-1.5 বছর আগের কথা বলছি। ওনার কথাবার্তার টোন ভালো নয়, আমি সেই সব নিয়ে আমরা কোনোদিন গুরুত্ব দিইনি। কিন্তু আজকে যখন আমার এই বাচ্চা মেয়েটাকে বলেছে, আমার মেয়েটা আমার মায়ের কাছে আমার কাছে যে রীতিমতো কান্নাকাটি করছে, কি হয়েছে না দেখো মা এই কথা বলেছে। আমি চল কোন দোকানে বলেছে, কে বলেছে, আমার আরামবাগেই বাড়ি, আমি সাথে সাথে নিয়ে এসেছি। উনি তো কোনো মতেই স্বীকার করবে না, উনি তো স্বীকার এখনো পর্যন্ত করছে না যে যা হয়েছে না হয়েছে স্বীকার করে নি। আমি যাব, আমি থানা পুলিশ করব, আমি শুনবো না। আমার মেয়ের এই 40 ক্লাস 8-এ পড়ে, আরামবাগ গার্লসে। নাম বলবেন না কিন্তু। কখন বেরিয়েছিল বাড়ি থেকে? ও আমার কাছে এসেছিল 10:15। আমি হসপিটাল মোড়ে মিও মোড়ের ওপরে ছিলাম। ও এখানে এসেছে 10:30 নাগাদ হয়তো। বাড়িতে কখন যে বললো? বাড়িতেও যাইনি, আমি আরামবাগেই ছিলাম হসপিটাল মোড়ে। ওখানে গিয়েই আমাকে বলেছে, বলতে আমি ওখান থেকে আমার সাইকেল ব্যাক করে নিয়ে ওকে নিয়ে আমি এখানে এসেছি। আমি দোকানে এসেছিলাম, প্রথমে আমাকে জিনিসপত্র দিল, তারপরে বলছে যে তুমি আমার নাম বলবে না কিছুতে। তারপর বলো। প্রথমে বললো যে তুমি আমার মেয়ের মতো না। তারপরে বলে যে আমি সবার সাথে বন্ধুর মতো মিশি, মুসলিম মেয়েদের সাথে মিশি না, হিন্দু মেয়েদের সাথে মিশি, আমার মেয়েদের ভালো লাগে। তারপরে বলে যে কথা বলে তুমি কখনো কোনো ছেলের কাছে যাবে না, হচ্ছে তোমার অঙ্গ নষ্ট হয়ে যাবে। তারপরে এরকম বলে যে আমাকে জিজ্ঞাসা করে কবে থেকে পুজো স্টার্ট হচ্ছে। আমি বললাম যে বৃহস্পতিবার থেকে। আমি মানে আঙ্কেল বলে কথা বলছিলাম, তো যেহেতু আমি সেই জন্য বলেছিলাম যে বৃহস্পতিবার থেকে পুজো স্টার্ট হচ্ছে। তুমি বললো যে তুমি তাহলে আমার সাথে কলকাতা যেতে রাজি। আমি তখন কিছু বলিনি। দিয়ে তারপরে বলে তোমার মাকে নিয়ে আসবে, তোমার মাকেও দেখবো, তোমাকেও দেখবো। দিয়ে তারপরে বলে ঠিক আছে, তোমার যদি কোনো দরকার থাকে তাহলে আমার কাছে আসতে পারো, তোমার যা দরকার আমাকে বলবে। আমি ক্লাস 8-এ পড়ি। ওরকম আমি মানে 15-20 থেকে 25 মিনিট ছিলাম। আমি যেতে চেয়েছিলাম, আঙ্কেল আমার পয়সাটা ঠিকঠাক আছে তো আমার জিনিসটা আমাকে প্যাক করে দিন না। বলছে দাঁড়াও না দাঁড় করিয়ে রেখে আমাকে অনেকক্ষণ লেট করিয়ে দিয়েছিল। তারপর আমাকে দোকানে মানে উনি যেখানে বসেছিলেন সেখানে আমাকে বসতে বলেছিলেন, কিন্তু আমি বসিনি, তাও অনেক জোর করছিলেন। তারপরে আমি মাকে গিয়ে মানে আমি এতটাই কষ্ট পেয়েছিলাম যে না। হ্যাঁ, দাঁড়ান 1 মিনিট, আমি কিন্তু সত্য বলবো, সত্যটাই কিন্তু মার্কেটে বলবেন। আর যদি ভুল করি আমি স্বীকার করে নেবো, ঠিক আছে। প্রথম এসলো আমার দোকানে দিদি, বললাম মাল কিনতে আমার দোকানে সত্যি এসলো একটা ঠাকুরের 2টো প্লেট, 2টো ঠাকুরের গ্লাস, 2টো ঠাকুরের প্লেট, 2টো ঠাকুরের গ্লাস। প্লেটগুলো 10 টাকা করে দাম, 5 টাকা করে নিয়েছি। গ্লাসগুলো 10 টাকা করে দাম। ওখানে হলো 10, 20, 30 টাকা। 30 টাকার পরে একটা গ্লাস নিল, ছোট্ট বাটি নিল, বাটির দাম 35 টাকা, 65 টাকা। আমি ওকে পয়সা ফেরত দিতে পারলাম না। শেষ পর্যন্ত বললো বোন আমার একটা 65 টাকার মাল আছে, তোকে 35 টাকা দিচ্ছি, তুই তো বোনের মতো, আমারও মেয়ে আছে মেয়ের মতো। তো বললো তাহলে কাকু আমাকে ওটা দাও, ব্যাস ওইটুকুই। ওর পরে ওকে বললাম বোন আবার আসবি, মাল কিনবি, তোর মাকে নিয়ে আসবি, তোর মা এখানে মাল মানে কিনে নাকি আমি জানি না, কিন্তু আসবি। আর আমরা সেরকম নই। এরপরে আমার শুধু ভাষা ওইটুকুই যে বোন তুই আবার আসবি, কিছু যদি দরকার পড়ে নিয়ে
করেছেন ওরকম অন্য না, কোনো না, না। প্রস্তাব দিয়েছেন? যদি বলে যে আমি খারাপ ছেলে, খারাপ কাজ, ঠিক আছে, তাহলে আমার সম্বন্ধে উইক পয়েন্ট বার করুন যে আমি ওরকম কাজ কোথাও করেছি, খারাপ কাজ করেছি, খারাপ কোথাও দেখেছি। আচ্ছা, একটা কথা, মিথ্যে সত্য নয়। এখন যা হয়ে গেছে, যুগ জামানা, বাড়িয়ে বুড়িয়ে কথা বলে কাউকে ফাঁসিয়ে পয়সা খেঁচা দোকানদানি বন্ধ করে ওনাকে দিয়ে। আগে থেকে চিনতেন? একদম না, উনি তো আমার কাস্টমার। কোনো শত্রুতা ছিল? ইয়েস, কিভাবে? কিন্তু ওনার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। হয়তো ওনাকে কেউ শিখিয়ে আমার কাছে পাঠিয়েছে, তুমি মাল কিনবে, তুমি যেটা বলবে তার উল্টো প্রতিক্রিয়া, তার উল্টো। কিন্তু আমি বলিনি যে এটা সেটা বলেছে। এটা 4 নম্বর ওয়ার্ড। কখন মাল কিনতে এসেছিল? এই এক ঘন্টা আগে এসেছিল, 1 ঘন্টা আগে। সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই, ফুল স্পিডে দৌড়ে যাবই, আমরা খেলবো, শিখবো, পড়বো, নাচবো, নতুন বন্ধু পাতাবই। কিচি কিচিতে, কিচি কিচিতে। বাচ্চাদের কিডজি থেকে দূরে রাখা অসম্ভব। কিডজি, ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল।